আমরা যারা অফিসে কাজ করি, হতে পারে গার্মেন্টস সেক্টর বা পার্সোনাল কর্পোরেট সেক্টর এবং কি হতে পারে ব্যাংকিং সেক্টর। কিন্তু এই তিনটা সেক্টরে কাজ করতে হলে আপনার অবশ্যই এক্সেল ব্যবহার, কম বেশি আমরা সবাই জানি এক্সেল যেভাবে ব্যবহার করা লাগে সেটা ফরম্যাটিং এবং ফর্মুলা দিয়ে কাজগুলো করতে হয়। কিন্তু সব থেকে বড় ঝামেলা তখনই হয় যখন কিনা আমরা মান্থলি সেল রিপোর্ট বের করি বা সেল রিপোর্ট আমাদেরকে বের করতে দেয়। আমরা অনেকেই জানি না এই কাজগুলো করার জন্য আমাদের বেসিক্যালি কোন ফর্মুলাগুলো ব্যবহার করতে হয় বা কিভাবে একটা সাধারণ টেবিলকে আমরা ডাইনামিক টেবিলে রূপান্তর করব। তবে আজকের এই ভিডিওটা যদি আপনারা ফুল ওয়াচ করেন তাহলে অনেক সহজেই জিনিসগুলো বুঝতে পারবেন এবং এই কাজগুলো অনেক সহজেই করতে পারবেন। আমি এখানে A to Z দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা কম বেশি সবাই জানেন, যারা টেকনোলজি রিলেটেড ভিডিও দেখেন বা টেকনোলজির সাথে আছেন, তো তারা কম বেশি সবাই জানেন যে এক্সেল জিনিসটা কি বা এক্সেলে কিভাবে কাজ করে। যদি অফিসিয়াল কোনো ওয়ার্ক করতে যান, জুক বিউক বা অফিসের অনেক কাজ আছে যেগুলো এক্সেল শিটের মাধ্যমে করা হয় বা এক্সেলের মাধ্যমে করা হয় বা গুগল শিটের মাধ্যমেও করা হয় অনেক সময়, যেগুলো অনলাইন ভিত্তিক হয়ে থাকে। তো এক্সেলও কিন্তু আপনার সেমভাবেই কাজ করে। দেন এক্সেলের মধ্যেও কিন্তু আপনারা ওই অনলাইন করতে পারবেন, মানে আপনি বাড়িতে কাজ করবেন, এটা কিন্তু চাইলে আপনি অন্য জায়গায়ও অ্যাক্সেস করতে পারেন অন্য কম্পিউটার দিয়ে, যদি আপনার একটা জিমেল থাকে। তো আজকে আমরা এত বড় করব না, মানে এক্সেল জিনিসটা কি বা এক্সেলের কাজ কিভাবে করবেন, ডাটা এন্ট্রি কি, এই সম্পর্কে আজকে আসবো না। বাট আজকে আমরা যে জিনিসটা আসবো, সেল অ্যানালাইসিস যেটাকে বলে, বা সেল অ্যানালাইসিস কিভাবে করবেন। তো অনেক সময় আছে যারা কিনা আমরা চাকরি করতে চাই বা আমরা যারা চাকরি প্রার্থী আছি, সো আমাদের যারা আমরা কম্পিউটার অপারেটর হিসাবে যাই, আমরা সাধারণত যে ইনস্টিটিউটগুলোর মধ্যে আমরা এক্সেল সম্পর্কে কাজ শিখি, তো এখানে আপনার এক্সেলের যে পরিচিতি আছে বা এক্সেল সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিতে দিতে দেখা গেল 6 থেকে 7 মাস পার হয়ে যায়। কিন্তু তারপর আমরা কিন্তু এক্সপার্ট এক্সেল অপারেটর হতে পারি না, বা বলতে পারেন যদি সোজা কথাই বলেন তাহলে এটাকে কম্পিউটার অপারেটর বলা যায়। এখনকার দিনে কিন্তু যে কেউ আপনার দেখে দেখে টাইপ করতে পারে কম্পিউটারে। বাট সব থেকে বড় জিনিসটা হলো এক্সেলের মধ্যে যখন আপনি কাজ করতে যাবেন, মানে অফিসের যত ওয়ার্ক আছে, দেন ব্যাংকিং সেক্টরে, সো এগুলো কিন্তু আপনার এক্সেল দিয়েই করা হয়। তো এই এক্সেলের মধ্যে যত ফর্মুলা আছে, দেন এইগুলো কিন্তু আমাদের শিখাইতে শিখাইতে দেখা গেলো যে অনেক সময় লেগে যায়। তবে আজকে আমি আপনাদেরকে এমন কিছু ফর্মুলা দেখাবো বা এক্সেল শিটের যে আপনার সেল অ্যানালাইসিস, দেন এই সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাবো। এখানে আরও অনেক কিছুই দেখাবো। দেন এগুলো ফুল ভিডিও যদি আপনারা দেখেন, আশা করি আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। এবং এইটা আমাদের এক্সেল টিউটোরিয়ালের পার্ট 1। সো আমরা আস্তে আস্তে আরও নিয়ে আসবো যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের কি করতে হবে, একটা প্লেইং এক্সেল শিট নিতে হবে। তো কীভাবে আপনারা এক্সেল শিট ওপেন করবেন সেটা আপনারা কম বেশি জানেন। তো এখান থেকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেন ক্লিক করে এখানে নিউয়ে যদি আসি, এখানে দেখেন এই যে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো আমরা এইভাবে ওপেন করতে পারি, বা আমরা যদি এখানে যাই, এখানে গেলে আমাদের এক্সেল শিট পাবো, মানে আমরা যে ইনস্টল করেছি মাইক্রোসফট ওয়ার্ডের। এই দেখেন এখানে যদি আসি, সো এখানে আমরা যদি দেখি যে এখানে কিন্তু আমাদের এক্সেল যে এটা আছে, এই যে এক্সেল, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে ওপেন করতে পারি। যেহেতু আমরা আজকে আপনাদেরকে অফিসের যে একটা ওয়ার্ক আছে সেটা শিখাবো, বা সেল অ্যানালাইসিস বা সেল ডাটা অ্যানালাইসিস কীভাবে করবেন, সো এই জিনিসটা যেহেতু দেখাবো, তো যার কারণে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না। কীভাবে ওপেন করবেন, কীভাবে ফাইল ক্রিয়েট করবেন, সো এটা দেখাচ্ছি না। যদি আপনারা না জানেন, আমি মনে করি যে আপনারা যারা কম্পিউটার বা ফোন ব্যবহার করেন কম বেশি সবাই জানেন এক্সেল জিনিসটা কি, এক্সেলে কীভাবে কাজ করে, দেন এক্সেলে কীভাবে ফাইল তৈরি করে, যার জন্য কিনা আমি এটা দেখাচ্ছি না। যদি আপনারা না জানেন আমাকে বলবেন, আমি দেখিয়ে দেবো। তো আমি আপনাদেরকে একটা ওয়ার্ক প্রজেক্ট দিয়ে দিব, মানে যে প্রজেক্টটা এখন আপনাদেরকে দেখাবো, সো এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের কী করতে হবে, এই যে আমাদের এক্সেল একটা অফিস ওয়ার্ক, সো এখানে দেওয়া আছে। আমরা যদি এটা ডাবল ক্লিক করি, সো এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা একটু ফুল স্ক্রিন করে নেব। আপনাদের যদি এই ইটা না থাকে, মানে এই যে এক্সেলের যদি ইটা না থাকে, সফটওয়্যারটা না থাকে, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো আমাদের এখানে মনে করেন আপনার কোম্পানি আপনাকে এইরকম একটা দিয়েছে, মানে ফরম্যাটিং দিয়েছে। সো আপনার এইটার মধ্যে কী করতে হবে, টোটাল করতে হবে, তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ করতে হবে। আর নেক্সট হলো গিয়া, এখানে আপনার সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা আছে সেটা হলো এখানে আপনার 10,000 বা 20,000 টাকার নিচে যারা আছে, ঠিক আছে, এক্সাম্পল হলো যারা 20,000 টাকার নিচে আছে, তাদের যে এইটা আছে, সেলটা আছে, মানে যেমন এক্সাম্পল হলো এখানে দেখেন আপনার যদি আমরা নিচে আসি, এখানে এই যে এখানে রাজীব দেওয়া আছে, এখানে এই যে 3,000 দেওয়া আছে, ঠিক আছে, সো এখানে 1,000 দেওয়া আছে। যদি এক্সাম্পল হলো রাজীব যদি এখানে আপনার 1,000 টাকার কম সেল করে, তাহলে তার সেলটা, মানে এই যে এইগুলো একটা প্রতিটার নাম সেল, এটা কম বেশি আপনারা সবাই জানেন, আমি যা বললাম আগে। তো এই সেলগুলো লাল হয়ে যাবে, ঠিক আছে। যদি সে 10,000 টাকার বেশি
সেল করে তাহলে তারটা গ্রিন হয়ে যাবে। তো আমরা এইটা কিভাবে করবেন, এর পাশাপাশি কিভাবে আপনারা টোটাল করবেন, দেন এভারেজ করবেন, সো আমরা সবগুলোই দেখাবো ধাপে ধাপে, ঠিক আছে? তো আমাদের এর জন্য কি করতে হবে, ফার্স্ট আমাদের এখানে যে আমাদের এই ফরম্যাটিংগুলো আছে এগুলো কিসের, আমাদের সেগুলো আগেই করতে হবে। যেমন সাপোজ এক্সাম্পল হলো এটা আমাদের এমপ্লয়ার ফর নেম, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে এমপ্লয়ার আইডি, দেন তারপরে এগুলো হচ্ছে গিয়া প্রতিটা মাস। এক্সাম্পল হলো এটা হবে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এখানে যদি দেখেন এখানে 6 মাসের, মানে আমরা 2টা ভাগ করবো এটাকে, মানে বছরকে আমরা 2টা ভাগে আমরা এটা সেল অ্যানালাইসিস করব, ঠিক আছে? যেমন এখানে আমাদের 6 মাসের একটা রিপোর্ট আছে, সো আমাদের এই 6 মাসের রিপোর্টটাকে বের করব। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো কি নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো, যে যাদের সেল বেশি, মানে কিভাবে এখানে বোনাস অটোমেটিকলি হয়। যার এক্সাম্পল হলো যার সেল আপনার বেশি, মানে 30,000 টাকা, সে বোনাস পাবে, বোনাস ওকে হবে। আর যার সেল আপনার 30,000 টাকার কম, তার বোনাস নট ওকে থাকবে। মানে এইটা কিভাবে অটোমেটিকলি করবেন, মানে ওই এক্সাম্পল হলো আপনার স্কুলের যে আপনার রেজাল্ট শিট আছে, সেম টু সেম এইভাবে দেখাবো, ঠিক আছে? আপনারা চাইলে সেম ফর্মুলা ব্যবহার করে স্কুলের যে রেজাল্ট শিটগুলো আছে বা স্কুলের যে রেজাল্ট আছে আপনারা কিন্তু বের করতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনারা দেখলে ধাপে ধাপে বুঝতে পারবেন। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের এমপ্লয়ার নেম। সো আমাদের এমপ্লয়ার নেম এটাকে ইন্ডিকেট করতে হবে বা লিখতে হবে। তো প্রথমত আপনার কি করতে হবে, এখান থেকে আমরা আরও চাইলে আরেকটা ইনসার্ট করতে পারি। ওকে, আমরা আরও 2-3টা ইনসার্ট করে নিলাম, কারণ হলো এখানে আপনার আমাদের কিছু গড় প্রয়োজন ছিল, যার কারণে আমরা এইটা এখান থেকে ইনসার্ট করে নিলাম। তো এটা করার পর আমরা এখান থেকে মার্স অ্যান্ড সেন্টার করে নেব, ঠিক আছে? এখান থেকে আমরা এটা এইভাবে বড় করে দেন এখান থেকে দেখবো এই যে মার্স অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করবো, এটা কিন্তু আমাদের মার্স অ্যান্ড সেন্টার হয়ে গেছে। বা আমরা যদি চাই এটা আরও 2 গড় বাড়িয়ে করব, কারণ এখানে আমাদের টোটাল অ্যান্ড অ্যাভারেজ থাকবে। তো আমরা এখান থেকে আবার মার্স অ্যান্ড সেন্টার করে নিলাম। তো এখানে এখন আমরা লিখবো হচ্ছে কোম্পানি নেম, ঠিক আছে? এক্সাম্পল হলো এইভাবে যাব, কিন্তু কোম্পানি নেম, তো আপনাদের নাম, কোম্পানির যে নাম সেটা দিবেন। তো যেহেতু আমাদের এটা টিউটোরিয়াল পারপাসে আমি তৈরি করছি, এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দেব। ওকে, আমরা এটা দিলাম। তো আমরা এটা কি করবো, মার্স অ্যান্ড সেন্টার করবো, মার্স সেন্টারে নিয়ে আসবো। তো এটা দেখেন আমাদের কিন্তু সেন্টার আসছে। সো আমরা এটা কি করবো, এখন এটাকে আমরা একটু বড় করব, বা আমরা চাইলে এই যে এখান থেকে এখান থেকে আমরা এখানে ক্লিক করলে এটা কিন্তু ফুল যে আমাদের শিটটা আছে সেটা কিন্তু মার্ক হয়ে গেছে অটোমেটিক। তো আমরা ফুলটাকেই আমরা সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা ফুল শিটটাকেই সেন্টারে নিয়ে আসলাম। আমাদের এটা সেন্টারে আছে, কারণ এখানে যেহেতু 2টা গড় আমাদের এক্সট্রা লাগবে, সো যার কারণে আমাদের এইটা দেখা যাচ্ছে যে এক সাইডে। তো এখন আমাদের এটা কি, এখান থেকে এটাকে এইভাবে ধরে এটাও আমরা সেমভাবে মার্চেন্ট সেন্টার করে নেব, ঠিক আছে? তো করার পরে এখানে লিখবো, আমাদের লিখতে হবে ডাটা ফর মান্থ অফ, এখানে আমাদের যে কটা মাস থাকবে আমাদের ওই মাসগুলোর নাম এখানে ইন্টিগ্রেট করতে হবে, যেমন ইম্পোর্ট করতে হবে। তো প্রথমত আমাদের মাস যেটা থাকবে সেটা হলো ঠিক আছে, আমরা এইভাবে রাখবো। তো আমরা এইটার যে ফরম্যাটিংটা এটা টোটালটাই আমরা এখন সিলেক্ট করবো। আবার সিলেক্ট করে আপনারা যদি চান এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। আমরা এটার এই দেখি 30 দিন না 30 দেওয়া যাবে না। ওকে, আমরা এখান থেকে 20 দিলাম, একটু বড় করলাম। ওকে, কিন্তু 20 দিলাম। তারপর হলো আমরা চাইলে এটা একটু হাইলাইট করে দিতে পারি, যেমন
হাইলাইট বোল্ড করে দিলাম। তারপর আমরা এই লেখাগুলোকে এইটা আমরা একটা কালার দিই, টেক্সটের কালার দিয়ে দিই, তাহলে সব থেকে বেশি ভালো হবে। এক্সাম্পল আমরা এই কালারটা দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, তো আমাদের এই সেলগুলো এইগুলো কিসের, এগুলো দিতে হবে। যেমন প্রথমটা হচ্ছে আমাদের এমপ্লয়ার নেম, ঠিক আছে। তোমাদের হচ্ছে এমপ্লয়ার নেম, জানুয়ারি। আমরা এখন যদি এটা এইভাবে দৌড়ে, যেভাবে ধরে যদি আমরা এইভাবেই করি, মানে টান দিই, তাহলে দেখবেন অটোমেটিকলি কিন্তু এই যে নামগুলো ইনপুট হয়ে গেছে, ঠিক আছে। শুধুমাত্র আপনি প্রথমটা লিখবেন জানুয়ারি, তারপরে এইভাবে ধরে টান দিবেন, আপনার অটোমেটিকলি সব হয়ে যাবে। তো এইটাই হলো গিয়ে আপনার এই ইয়ার কাজের একটা মানে এক্সেল শিট দিয়ে কাজ করার মানে একটা সুবিধা আর কি। তো আরও সুবিধা দেখাচ্ছি আপনার শর্টকাটে কীভাবে কাজগুলো করতে পারবেন। তো আমাদের এখানে হবে টোটাল, এখানে থাকবে আমাদের অ্যাভারেজ। আমাদের এটা হলো অ্যাভারেজ। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এইটাকে একটা ফরম্যাটিংয়ে নিয়ে আসতে হবে। ফরম্যাটিংয়ে এই আর এর আগে আমাদের কী করতে হবে, আমরা এই যে এখানে একটু যেভাবে ধরে এই যে ডাবল ক্লিক করব, যেই ঘরটা ছোট সেই ঘর কিন্তু অটোমেটিক সে তার সাইজ অনুযায়ী এটা নিয়ে নিবে, ঠিক আছে। যে আমরা করে নিলাম। তো এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখানে দিয়ে দিই সিরিয়াল। আমরা এখন এখানে এই যে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এখানে আমরা কি করব, সিরিয়াল নাম্বারে 1 দেন সেকেন্ডটা 2। তো আমরা এই দুইটা দিয়ে জাস্ট এই যে এইভাবে এই দুইটাকে কপি করব। কপি করার পরে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের এখানে এই যে 30টা কিন্তু অটোমেটিকলি আসছে, ঠিক আছে। তো আমাদের এখানে এত কষ্ট করতে হবে না। তো আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদের এইটার টোটালটা বের করতে হবে, ঠিক আছে। তো এর আগে আমরা কি করব, আগে আমরা এটা টোটালটা বের করি। টোটালটা বের করার জন্য আমরা এখানে এই যে এখানে প্রথমত আমাদের লিখতে হবে, আমরা নিচে প্রথমত এক লাইনে সবগুলোর টোটাল বের করব। যেমন জানুয়ারির টোটাল, ফেব্রুয়ারির টোটাল, অল নেমের, ঠিক আছে। টোটাল। তো আমাদের এখন এইটার টোটাল মানে জানুয়ারির টোটাল কত হয়েছে সেটা আমরা বের করবো। এটা কীভাবে বের করব, আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, মানে যেটাকে আমরা যোগ বলি, মানে যোগ করি যেভাবে আর কি। আপনারা চাইলে যোগও করতে পারেন। ওইটা করার জন্য জাস্ট আপনাদেরকে কি প্রথমত এখানে সমান ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আপনার এই একটা সিলেক্ট করতে হবে, তারপরে প্লাস দিতে হবে, তারপরে প্লাস দিতে হবে, পরে আবার নেক্সট আরেকটা সিলেক্ট করতে হবে, পরে আবার প্লাস দিতে হবে, আবার আরেকটা সিলেক্ট করতে হবে, আবার প্লাস দিতে হবে। দেন আপনারা যদি এইভাবে করেন, আমরা যদি ইন্টার দিই তাহলেও কিন্তু ফলাফল আসবে। কিন্তু এইটা কিন্তু আপনার ডাইনামিক ওয়েতে হয় না, ঠিক আছে। আপনারা যদি কোনো এখান থেকে কোনো র বা কোনো সেল যদি ডিলিট করেন, সেটা কিন্তু আপনার প্লাস মাইনাস হবে না, ঠিক আছে। তো এটা শর্ট ভাষায় বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা এত সময় নিয়ে কাজ করছি না। আমরা যেহেতু একটু দ্রুত কাজ করব, তো তার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে প্রথমত ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমাদের এখানে একটা ফর্মুলা লিখতে হবে, সেটা হলো সাম ফর্মুলা। দেন আমরা এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে টোটাল সেলটা আছে মানে জানুয়ারি মাসের, সেইটা আমাদের যেভাবে সিলেক্ট করে দেবো। এই যেভাবে সিলেক্ট করার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পরে আমাদের এইখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পর আমরা যদি ইন্টার দিই, তাহলে দেখেন যে এইটার কিন্তু জানুয়ারি মাসের কিন্তু পুরা যে একটা যুগ আছে বা অ্যান্সার আছে সেটা কিন্তু আয়সা পড়ে, মানে ফলাফল এটা আসলো। তো আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা যদি দৌড়ি এটা এভাবে দৌড়া যদি এই পর্যন্ত নিয়ে আসি ড্র্যাগ করে, সো দেখেন এখানে কিন্তু সবগুলোই হয়ে গেছে। এইটাই হলো গিয়ে আপনার ফর্মুলার একটা মজার একটা জিনিস, ঠিক আছে। তো আমাদের এখন এটা হয়ে গেছে যে এটা টোটাল মানে সবারটাই হয়ে গেছে, ঠিক আছে। এখানে যার যার আছে মানে সবগুলো মিলিয়ে মানে আপনার হয়ে গেছে টোটাল। কিন্তু আমাদের এখন কি করতে হবে, এসটা যেমন এখানে যে আতিফ, ঠিক আছে, আতিফ আকাশ আছে, যে তার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের টোটাল কত হয়েছে, এই 6 মাসে ওনার কত হয়েছে টোটাল। সো আমাদের ওইটা বের করতে হবে। যদি আমাদেরকে এইটা বলে, এইটা তো আমরা সবারটা একসঙ্গে বের করেছি, ঠিক আছে। এখানে যার যার আছে সবারটাই একসঙ্গে টোটাল করেছি, মানে 6 মান্থে কত হয়। আর এইখানে আমাদের বের করতে হবে যে এখানে আপনার শুধু আতিফ আকাশের 6 মাসের টোটাল কত হয়েছে, টোটাল সেল কত করেছে। তো আমাদের এর জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের আবারও সেমভাবে সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সাম দেন
সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আমরা যদি এইভাবে ধরি, সরি এই যে এই জানুয়ারি পর্যন্ত ধরার পরে আমরা এখানে কী করবো, আবার এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইন্টার প্রেস করবো। এখানে দেখেন আপনার আতিফ আকাশের জানুয়ারি মাসের সেল চলে আসছে। সো আমরা এখানে যদি একটু ট্র্যাক না করে এখানে আপনি ডাবল ক্লিক করলেও কিন্তু সেমভাবে আসবে। এই যে এখানে সেমভাবে ডাবলটা আসছে, ঠিক আছে। তো আমাদের এটা এইভাবে আসছে। এখন দেখেন এটা এই যে আতিফ আকাশের টোটাল, তারপরে এখানে আপনার হচ্ছে গিয়া রাব্বির টোটাল, তারপর এখানে সুহেল টোটাল, মানে এগুলো সবগুলোই টোটাল হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এইটার যে অ্যাভারেজ আছে, ঠিক আছে, মানে অ্যাভারেজ সেল সে কত করেছে। দেখেন কোনো মাসে সে 30,000 করেছে, কোনো মাসে সে মানে আতিফ আকাশ কোনো মাসে 30,000 করেছে, কোনো মাসে 25,000 করেছে, কোনো মাসে আপনার 40,000 করেছে, কোনো মাসে 32,000 করেছে। তো এইটা আপনার অ্যাভারেজে কত সে সেল করেছে সেটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমাদের কী করতে হবে, অ্যাভারেজ একটা ফর্মুলা আছে আমাদের, সেটা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে অ্যাভারেজ দেবো। তো এখানে দেখেন আমরা যদি এ লিখি তাহলে কিন্তু অ্যাভারেজ আসবে, ঠিক আছে। আমরা এ বি দিলাম, এ বি দিলে এই যে অ্যাভারেজ ফর্মুলা 2 নম্বরে সেটা আসছে। তো এখানে আমাদের কি বলছে যে নাম্বার 1 সিলেক্ট করতে বলছে। নাম্বার 1 কোনটা, আমরা এই যে প্রথম থেকে যেগুলো সিলেক্ট করবো, যেমন জানুয়ারি আছে, নাম্বার 2 হচ্ছে ফেব্রুয়ারি, বা আপনি যে কয়টা রেজাল্ট দেখতে চান সেই কয়টাই আপনার এখানে এইভাবে সিলেক্ট করতে হবে। তো আমরা কী করবো, এখানে মাউসটা নিয়ে এইভাবে টান দেবো, ঠিক আছে। এই যে সরি টোটাল না, এই যে জুন পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এই যে আবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমরা এখানে যদি ইন্টার যদি প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন তার টোটাল সেল হচ্ছে এইটা। তো আমাদের এইটা যদি এত বড় হয়ে যায় তাহলে আমরা কী করবো, এই যে এখান থেকে আমরা আস্তে আস্তে যে কমাবো, সরি এটা বাড়বে, এই যে এইভাবে আমরা কমাবো, ঠিক আছে। এই যে কমে গেল। তো আমরা এখন কী করবো, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে একদম টোটাল সবারটাই আসবে। এই যে সবারটাই কিন্তু আসছে, এই যে ঠিক আছে, সবারটাই আসছে। তো আমরা যদি এখন এখানে নিয়ে এইভাবে যদি মাউসটা ধরি, আমরা যদি এইভাবে ক্লিক করি, এই যে এখানে কিন্তু এইটার টোটাল আসছে, ঠিক আছে। মানে এখানে সবারটার যে টোটাল হবে এখানে এই যে এইটা আসছে, আর এইখানে আপনার সবার যে টোটাল আছে সেইটা আসছে। তো এখন আমরা কি করবে, এখন আমাদের কি বলেছে, এখন আমাদের বলেছে যার আপনার 30,000 টাকার নিচে সেল করেছে, 30,000 টাকার যে নিচে সেল করেছে তার সেলগুলো, মানে যেখানে যে সেল, তার সেই সেলগুলো ওটাই লাল হয়ে যাবে, গ্রিন হবে। আর যার 30,000 টাকার নিচে সেল করেছে তারটা লাল হবে। এটা আমাদের কীভাবে করতে হবে, এটা করার জন্য আমরা জাস্ট এইভাবে আমাদের যে সেলগুলো আছে সেইগুলো আমরা সিলেক্ট করবো। এখানে কিন্তু আপনার টোটাল বা এভারেজ দুইটার একটাও সিলেক্ট করা যাবে না। নিচে যেহেতু আমাদের এই পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার টোটাল করা, এইটাও টোটাল, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ সেলটা, ঠিক আছে। আমাদের শুধু এইগুলো মানে এই যে মাসের যে সেলগুলো আছে সেইগুলোকে করতে হবে। তো আমাদের এখানে এখন কন্ডিশনাল যে ফরম্যাটিং আছে সেটা আমরা ব্যবহার করবো এখানে। তো আমরা এখানে প্রথমত এই যে হাইলাইট সেল রোল, সো এখানে যাব। এখানে প্রথমত আমাদের লেস দেন, মানে লেস দেন হলো গিয়ে আমাদের প্রথম যে কম আছে সেইটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে লাল দেখা যাচ্ছে। তো আমরা লিখবো এখানে 20,000 টাকা। ওকে, আমাদের 20,000 টাকার নিচে যে সেল করেছে তার এই সেলগুলো লাল হয়ে যাবে, ঠিক আছে। আমরা সেইটাই করলাম। এই যে দেখেন 20,000 টাকার নিচে যে সেল করেছে যে তারটা কিন্তু এই যে অটোমেটিক্যালি এখানে লাল দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব, আবার এখানে যাব, এখানে গিয়ে আমরা এখন এটা লিখবো, আবার নিচে আসবো এই পর্যন্ত, এখানে যাব, আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এখানে আবার এই যে হাইলাইট সেল রুল, এখান থেকে আমরা গেটার দেনে যাব। গেটার দেনে যাওয়ার পরে এখানে আমরা লিখবো যে 30,000 টাকার উপরে যে সেল করেছে, ঠিক আছে। এক্সাম্পল, ওকে, 30,000 টাকার উপরে যে সেল করেছে, বা আমরা এর থেকে একটু বেশিও দিতে পারি, 35,000 দিতে পারি, ঠিক আছে। 35,000 টাকার উপরে যে সেল করেছে তারটা গ্রিন হবে। তো আমাদের এর জন্য কি করতে হবে, যেখানে দেখেন লাইট রেড ফিল, আমাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে যে কাস্টম ফরম্যাটে যাব, কাস্টম ফরম্যাটে যাওয়ার পরে এখানে ফিলে যাব। ফিল থেকে আমাদের এখান থেকে গ্রিন যে কালারটা আছে সেটাকে আমাদের দিয়ে দিতে হবে। এখানে গ্রিন দিয়ে আমরা ওকে যদি করি, এখানে ওকে যদি করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে আপনার 40,000 টাকার 35,000 টাকার বেশি যে আপনার সেল করেছে তারটা কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে। আর যে আপনার 20,000 টাকার নিচে সেল করেছে তারগুলো কিন্তু এইভাবে রেড হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, এখন এখানে আমরা এইটার একটা সুন্দর একটা লুক দেবো। তার জন্য আমাদের এইটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, একদমই টোটাল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখেন টেবিল আছে, তো এখানে অনেক বিভিন্ন ধরনের টেবিল আছে, আপনি যে কোনো একটা টেবিল ব্যবহার করতে পারেন। তো আমার রুচি অনুযায়ী, মানে আমার পছন্দ অনুযায়ী আমি এই টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ওকে করবো। সো এই যে দেখেন
আমাদের টেবিল এখানে সুন্দর একটা টেবিল সাজানো হয়ে গেছে। সো আমরা কিন্তু চাইলে এখন এইভাবেই করতে পারি। মানে আপনার এই টেবিলগুলো দেওয়ার মানে কি, আমি যদি এখানে যে জানুয়ারিতে যাই, এক্সাম্পল জানুয়ারিতে যাবো, এখানে আমি শুধু দেখতে চাই এখানে কে কে এক্সাম্পল হলো 40,000 টাকা, মানে 4,000 টাকা সেল করেছে, কে কে 4,000 টাকা সেল করেছে আমি এটা দেখতে চাই। তো তার জন্য আমরা কি করবো, এইগুলো যদি এভাবে সব যদি উঠাই দিই, যেভাবে সব যদি উঠাই দিই, এই জিনিসটা মানে এটা অনেকটা সময় লাগে, মানে যার কারণে আপনি যদি ফর্মুলা ব্যবহার করে স্মার্ট ওয়ার্ক করেন, সো এটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। যে আমি 4,000 ক্লিক করে আমি ওকে করলাম, দেখেন শুধু একজন সেল করেছে, সেটা হলো 4,000 টাকা, এই যে আকাশ, ঠিক আছে। মানে এইটা হলো আপনার এই কাজটা এইভাবে করে। তো আমরা এখন এটা ফুল ক্লিক করে দেবো। এখানে যদি আমরা এই যে সেট অল ক্লিক করি, অল ক্লিক করে ওকে করি, আবার আগের পর্যায়ে আসবো, ঠিক আছে, একদমই সহজ। এই যে দেখুন, তো আমাদের এটা কিন্তু সুন্দর একটা টেবিল অনুযায়ী হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আপনারা কিভাবে এখানে দেখেন, এই যে এখানে আপনার যারা এভারেজ সেল করেছে, এক্সাম্পল হলো এই যে 34,909 টাকা, ঠিক আছে। যারা এভারেজ মানে 30,000 টাকার বেশি সেল করবে তারা বোনাস পাবে, আর যারা 30,000 টাকার নিচে সেল করবে তারা বোনাস পাবে না। এটা কিভাবে হবে, মানে এটা কিভাবে আপনি অটোমেটিক করবেন, যেরকম হচ্ছে আপনার 70%-এর নিচে যারা নাম্বার ভালো আনবে, মানে 70%-এর নিচে যারা থাকবে তারা সবাই ফেল, আর 70%-এর উপরে যারা থাকবে তারা সবাই পাস। এটা কিভাবে আপনি অটোমেটিকলি করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, বা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি এই ফরম্যাটিংটা লাগে, মানে এই টেবিলটা যদি লাগে, আপনাদের লিখতে যদি সমস্যা হয়, তাহলে আমাকে বলে দিবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, বা আমাকে কমেন্টে নক দিবেন, আমি আপনাদেরকে এই টেবিলটা দিয়ে দিব, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা টিউটোরিয়ালে। আর যারা ফটো এডিটিং বা আদার্স কাজগুলো করতে চান এইভাবে, তো আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এখানে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক ডিজাইন, দেন মাইক্রোসফট এক্সেল, ফ্রিল্যান্সিং সম্পর্কে টিউটোরিয়াল নিয়ে আসবো আস্তে আস্তে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। That's well, that's well.